আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি, আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত। কেন? আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে কিতা একমুখী রাস্তা, এটারে কয় ওয়ান ওয়ে। অর্থাৎ এই এখন আধুনিক যে 4 লেনের রাস্তা, এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন, এদিক দিয়ে গেলে এটার ওয়ান ওয়ে, অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর পিছাইতে পারতেন না। কথা বলেন না কেন? এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিক দিয়ে আর পিছাইতে পারতেন না। আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন লইতে হবে, ইউটার্ন নিতে হবে, ঘুরে আইতে হবে, ঠিক কিনা বলেন না? তাহলে এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারতেন না। এটারে কয় একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। ঢাকা শহরের সব রাস্তা ওয়ান ওয়ে, এখনকার 4 লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতেই হবে, শুধু এদিক দিয়ে ফিরচাইতে পারতেন। আমাদের এই হায়াত, বন্ধু যুবক তোমাকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে, আর কোনোদিন আমরা আজকের দুপুরে ফিরতে পারবো না। কথা বলেন না? পিছনের দিকে বলেন, একজন মানুষ বলেন আজকের দুপুর, যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে, সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন? তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না। এটা একমুখী, শুধু সামনে, আগে বাড়ো। জিন্দেগি শুধুই সামনের দিকে। যুবক, তুমি হয়তো বৃদ্ধ হবা, নয়তো কবরে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে, কিন্তু সামনেই যাইতে হবে। পিছনের সুযোগ আর, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সবাই তাকায়, এদিক সেদিক তাকায়, ওই ভাই হাসো না, সাবধান। একজন আরেকজনের দিকে তাকায় না, তুমি আলাদা দেখো, অসুবিধা হলে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আলাদা শুনতে হবে, আলাদা শুনলে বড় কথা। আমার দিকে তাকাইয়া শুনুন, আমার কথা শেষ, আমি গুছিয়ে ফেলতেছি কথা। এই হলো একটা কথা বললাম। 2 নম্বর কথা হলো, একটা কিতাবে ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি লিখছেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, পৃথিবীবাসী, হে আল্লাহর বান্দারা, আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরব না। অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, কদর করো, কাজে লাগো। প্রতিটা রাত যখন শুরু হয়, সেভাবে রাতটাও বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর কোনো দিন ফিরব না, এই পৃথিবীতে আসবো না আর কোনোদিন, আমারে কদর করো, নষ্ট করো। বলেন, আজকের এই 12 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? কথা বলেন না কেন? আসবে আর কোনোদিন? আগামী সোমবার আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি 2024। কথা বলে না? আগামী সপ্তাহের সোমবারটা কি 12ই ফেব্রুয়ারি? আর আসবে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা। আচ্ছা, এই কিতাবে লিখছে, এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে, হে আল্লাহর বান্দা, নষ্ট করো না আমারে কদর করো, আমি আর আসবো না কোনো। যখন যাইতে যাইতে দিন শেষ হইতে সূর্য ডুবার সময় হয়, মানে দিন শেষ হইবার সময় হয়, মনে করেন মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর, তখন কি দিন শেষ হওয়ার টাইম না? কথা বলেন না? সূর্য ডুববে কিছুক্ষণ পর, এই সময় আইসা দিন আবার বলে, আমাদেরকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না বললাম না, তুমি বুঝি আমারে বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে দিল। আহা আল্লাহর বান্দা, কি করলো? ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না মালিকের, আমি এমনি চলে যেতাম। আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোনো সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম।
আহা কি করব, এই কথা আবার বল। রাত্র যখন শেষ হইতে লাগে, রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, তুমি বুঝি আমারে সারাটা রাত মাগরিব, এশা, তাহাজ্জুদ কিছুই করলাম, একটা সেজদাও দিলাম, সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য, গান, বাদ্য, মদ, জুয়া, রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিলা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলা। হায় আল্লাহর বান্দা, আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলা, আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে? আচ্ছা বলেন, এটা যদি কোনো মা বলে, না না, কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশায়, সন্ধ্যাবেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ দিবি না তাইলে না, আমি মা তাইলে এমনি ফিরে যেতাম। আচ্ছা ভাবেন, তখন পৃথিবীর পাথর দিল সন্তান, যার কলিজাটা পাথরের মতো হওয়ার কথা না। কোন বাবা যদি বলে, বাপ আমি 3টা ঘন্টা তোর সামনে বসে রইলাম এই সামান্য 200টা টাকার জন্য, তুই আমার এই টাকাটা দিবি না, আমি এমনি চলে যাইতাম। তো এরে যদি ফিরাইয়া দেয় কোন সন্তান, পৃথিবী তাকে কি বলবে? কত বড় অসভ্য বলবে, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান সন্তান। তো আরশে আজিমের মালিক আল্লাহ বললেন, বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম, সারাটা রাত তোমাকে দিলাম, এই চন্দ্র, সূর্য, আলো, নক্ষত্র, এই রোদ, বৃষ্টি, আগুন, পানি, এই খাদ্য খাবার, এই আসমান, এই জমিন, এই কুল কায়নাতের এই অপরিসীম সৃষ্টিরাজি আমার, সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম, বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, বিনিময়ে আমার নামটা একটা বারো উচ্চারণ করলা না। হায় আল্লাহর বান্দা, তুমি এত বড় গাদ্দার হইলা কেন? এই ছেলেরা, কিরে বাপ, আজকের সারাদিনে তোমরা যারা ফজর, জোহর, আসর, মাগরিব 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জানোয়ার, তুই মানুষের বাচ্চা হবি কোন দিন? এই হাইওয়ান, কিরে বেটা, তোর বিবেক আসবে কোন দিন? তুই পবিত্র এক মায়ের 2 বছর দুধ খাও না? তুই কোন মুসলমান মার দুধ খাও নাই বেটা? এই না, কিরে বেটা, দাঁড়াবে না মাঝি বলে, দাঁড়া, এখন দাঁড়াবে না, আমি দাঁড় করাই, আমারে মাহফিলওয়ালারা বলুক, আমারে কর্তৃপক্ষ অনুমতি দেখ, আমি এখন দাঁড় করাই। অপদার্থ, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা, ওরে তো দেখলেই চিনা যায়। যার কপালে সেজদা নাই, তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না, তার চেহারায় কোনো রসকস থাকে না, সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয়। সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোনো জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায়। বলো ভাইয়া, আমি তোমার বিবেক জাগাইতে চাই, তুমি মানুষের বাচ্চা হইলে সিজদা দিবা। তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো, নর্তকী, এই ছেলেরা বেটা, তুই নর্তকীর হাতে বড় হয়েছিলি? সিনেমার নর্তকী তোর মা, হিন্দি সিনেমার নর্তকী তোর মা, তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান, তুমি এই চুল রাখলা কেন? কেন মিয়া? কার থেকে দেখে এই চুল রাখলা? এ তো ইহুদির চুল, এ তো বেঈমানের চুল, এই চারদিকে যাদের চুল বড় বিশ্রী, এই বিকট, এ তো বেঈমানের চুল, এ তো মুশরিকের চুল, এ তো কাফেরের চুল, এ দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল, এটা আবু জেহেলের চুল। এটা কোরআনের বক্তব্য। কোরআনে আল্লাহ বলছেন, আবু জেহেলের চুলকে আল্লাহ বলছে, তোর লম্বা সামনের চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে
কেমনে ফেলাইতাম জাহান্নামে? আল্লাহ বলবে সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধরে আলগি দিয়া, ছাগলের বাচ্চা যেমনি আলগি মারে এমনি দ্রাম করে ফেলাইব। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীজি বলছে দাজ্জালের চুল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন দাজ্জালের চুল বড় এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলছেন এটা দাজ্জালের চুল। কার চুল? দাজ্জালের চুল। আপনারা বলেন চাচারা, আপনারা বলেন আপনাদের ছেলেদেরকে বলেন, আমি যদি আর কোনোদিন না আসি, আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই, এজন্য আমি একবারই বললাম, এরপরে আপনারা বললেন।